নবমী, শুভ নবমী তোমাদেরকে জানাই। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রায়গঞ্জ ঠাকুর দেখতে। কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ হলেও শুধু আমার বরের একটাই কথা যে তুমি এবছর ঘুরতে চাইছো না, সামনে বছর যদি তোমার আরও কোনো বড় কিছু হয় তখন তুমি আরও পারবে না। তো আমার প্রিয় মানুষ যখন এই কথাটা বলেছে তার কথা মাথায় রেখে আমি সত্যি তার খুশি দেখার জন্যই আমি তার সাথে ঘুরছি। তো আজকে চলে গেছিলাম রায়গঞ্জ আমার দিদির বাড়িতে। তো ওখানটাতে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আমি যখনই ঘুরতে যাই আমার দিদির বাড়ি থেকে ঘুরতে যাই আর খুব ভালোও লাগে। তো দিদিকে না বলে গেছিলাম, তো খুবই মজাও হয়েছিল। তো এবার আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে, আমার ভাগনা, দিদি, জিজু সবাই মিলে, ফ্যামিলির মিলে। তো ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাওয়াটা মজাটাই আলাদা। তো আমরা চলে গেছিলাম রায়গঞ্জ। তো সত্যি কথা বলতে এত ভিড়, মনে হচ্ছিল যে কুম্ভের মেলা চলে এসেছি নাকি অন্য কিছু। কারণ এতটা ভিড় যে বলার কোনো ভাষা নেই। প্রত্যেকটা প্যান্ডেলে খুব ভিড়। এখানে দেখো আমি আমার ভাগনাকে যাচ্ছি আর আমার ভাগনা একটাই নজর যে শুধু লাইটিংয়ের উপরে, মানে রাস্তায় যে লাইটিংগুলো ছিল ওগুলো দেখছে, যেখানে বেশি লাইট ওগুলো দেখছে, মানে ওর যেগুলো চকচক করতেছে ওগুলাই বেশি ওর চোখ যাচ্ছে। কারণ ছোট বাচ্চা যে মানে ফার্স্ট টাইম ও এখন যেটা দেখবে ওর সেটাই ভালো লাগবে, নতুন চোখ। তো তার জন্য ভাগনাকে নিয়ে যাওয়ার একটাই কারণ ছিল। তো সবাই মিলে আমরা আনন্দ করবার, ছোটকোটাকে বাড়িতে রেখে যাবো একদমই না। তো ভগবানের আশীর্বাদে ভালো মতো গেছি, তো ভালো মতো আবার আসতে পেরেছি। তো তারপরে এখানে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু প্যান্ডেলটা ঘুরে দেখছি, খুবই সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। সত্যি কথা বলতে এবার কিন্তু মানুষের বন্যাও হয়নি আর অত বিপদ আপদও হয়নি, তবু যেন পুজোটা তাড়াতাড়ি চলে আসলো, তাড়াতাড়ি চলে যাচ্ছে। মানে আনন্দটা আছে কিন্তু কিছু পরিমাণ। তো যে যাই হোক, তো দেখো সবগুলো আর বছর এই প্যান্ডেলটাই কি সুন্দর থিম করেছিল, খুব সুন্দর করেছিল, কিন্তু এবছর সব কিছু সাধারণ। কিন্তু এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এটা শিলিগুড়ি মোড় যাচ্ছি আমরা। তো আমরা আর বছর এসছিলাম শিলিগুড়ি মোড়ে, সেখানে রামধনু করেছিল, যারা যারা এসছো তারা তারা জানো। তো এখানটাতে যে এই জিনিসগুলো যে বানিয়েছে আমার কাছে প্রচণ্ড ভালো লাগে, লাইটিংগুলো মালদাতেও দেখেছিলাম, খুবই সুন্দর লাগে। আর এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা গোটাটা কাঠ দিয়ে তৈরি, পুতুলগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে। আর আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্যান্ডেলের পাশে যে বড় টিভি লাগানো থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে যেগুলোতে দেখা যায়। এখানে অনেক মেয়েরা আছে যে যারা দেখানোর জন্য হাত তুলছিল যে ক্যামেরায় তাদেরকে দেখা যাবে, টিভিতে দেখা যাবে, তারা তাদের মানে পাগলামো করছিল আর কি। তো তারপরে আমরা প্যান্ডেলের ভিতরে চলে গেলাম। এখানে পুরোটা ছোট ছোট কাঁচ দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে, জড়ি দিয়ে গোটাটা প্যান্ডেলে করা হয়েছিল। আর এত সুন্দর, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি হাত দিতে একটু ভয় পাচ্ছিলাম কারণ ওখানে লোকজন ছিল। তো তো প্রত্যেকটা কাঁচ দিয়ে তৈরি, খুবই সুন্দর হয়েছিল।